কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তা খুঁজছেন কিছু বলার, এখন উনি ভালো সাজার চেষ্টা করছেন। কদিন আগে ছেলেকে ভোটের টিকিট পাইয়ে দিতে উনি ক্যামাক স্ট্রিটে গেছিলেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এমন মন্তব্য বিজেপির প্রতিনিধি সজল ঘোষের। এই যে বলছে আমাকে ওর জন্য চোর চোর শুনতে হয়েছে, এখন খুব গায়ে লেগেছে। আরে তোকে তো মাতাল মাতাল বলেছিল, সেদিন গায়ে লাগেনি। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, এগুলো শুনুন, সব কিছু হচ্ছে একটা রাস্তা খোঁজা, যে আমাকে একটা কিছু বলতেই হবে, ও আজ নাহলে কাল। এগুলো হচ্ছে সব একটা ফিকির, রাস্তা খুঁজছে। মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়েছে তো কি হয়েছে, আমাদের আছে। হ্যাঁ, আমাদের সেও বন্দ্যোপাধ্যায় আছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সেও ভালো উকিল, লড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি লাস্ট লাইন অফ, বলছিলেন আপনি কি বলছিলেন, লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, আমি আঘাত করছি না, বলছি মুখপত্র করলি কবে, দল উঠে গেল যাবে, তবে থেকেও দায়িত্ব পেয়েছে বেচারি, কিন্তু লড়ে যাচ্ছে। আমি বলছি দেখুন, এই যে বললেন না আপনি যে বলির পাঁঠা খোঁজা হয়, ঠিকই বলেছে, বলির পাঁঠাই খুঁজছে। আসলে যা বলি হবার জনতা বলি দিয়ে গেছে। আপনি শুনলেন কি মারাত্মক কথা বলছে, দিল্লি থেকে এসছি ডিম মারবো বলে। আগে শুনেছিলাম দিল্লি থেকে এসছি ভোট মারবো বলে, এ বলছে দিল্লি থেকে এসছি ডিম মারবো বলে। মানুষের রাগ, মানুষের যন্ত্রণা, মানুষের ক্ষোভ কোন জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু এই যে আজকে সতীলক্ষ্মী সাজার চেষ্টা করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মোটেও আপনারা ভুলে যাবেন না, কদিন আগে ছেলের টিকিট পাওয়ার জন্য এই কিন্তু ক্যামাক স্ট্রিটে গেছিল, এরাই ক্যামাক স্ট্রিটে গেছিল। ভুলে যাবেন না, যদি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততো, তাহলে বাড়ির সামনে ডালা নিয়ে আরতি করতো, একদম ঠিক। আমি বলছি তোমরাও ভুলে যেও না, আজকে যারা তোমাদের দলের দিকে লাইন দিচ্ছে বা আলাদা ব্লক করে তোমাদের ফিলার দিচ্ছে, তাদের অনেকেও এইভাবেই টিকিটটা পেয়েছে। একদম দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা দেখে নিয়েছি যে বুলেট প্রুফের বদলে এখন ডিম প্রুফ লাগছে, এটাও পাল্টাতেও সময় লাগবে না যদি আমরা ভুল করি। অতএব আমরা এইসব দিকে তাকাচ্ছি না। তাকাচ্ছ তো বোঝা যাচ্ছে, কারণ ভূপেন্দ্র যাদবের ফ্ল্যাটে মিটিং হচ্ছে। আরে দাদা, তাকাচ্ছ তো বটেই। ওখানে যেখানে যেখানে যতটুকু প্রয়োজন আছে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে তো আইনগুলো পাস করাতে হবে, সেখানে একটু পাশ কাটিয়ে সাইড লাইনে রেখে দিলাম। আগামী লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, তাদের জোটসঙ্গী করা হবে, এমন কথা কোথাও বলা হয়নি। লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদদের পাশে কোনোদিন তিনি দাঁড়িয়েছেন? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে প্রশ্ন তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, আমরা তাই জেনে এসেছি এবং আমরাও বলেছি। এই যে কুণালদার বক্তব্য দেখাচ্ছেন, কুণালদারই স্টেটমেন্ট ছিল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে, এই কয়েনেসটা তো আমরাও বলেছি। তাহলে যখন তৃণমূলের কমিটি তৈরি হচ্ছে, সেটা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে হচ্ছে। এই কমিটিতে যুব সভানেত্রী সায়নী ঘোষ, আমি জানি না, কুণালদাই আজকে বলছিলেন, দেখলাম যে আমি কি কোভিডের সময়কার কোনো ছবি দেখছি, যে মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথায় টুপি, রাজ্যের যুব সভানেত্রী তিনি এয়ারপোর্ট থেকে আছেন। আমি যদি পুরনো ছবি হয় আমি মার্জনা চাইব, আজকেরই ছবি। আবার ধরুন মহিলা পদে রাখা হয়েছে মালা রায়কে। মালাদিকে আমি অত্যন্ত রেসপেক্ট করি, আমি মালাদির থেকে প্রথম দিন থেকে কাজ শিখেছি, আমি তো মালাদিকে দোষ দিতে পারবো না। মালাদি যখন হেকেল ধরেন, মালাদির কিছুদিন আগে আমি সুমন আগের সাথেও বলেছি, নি রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে, মালাদি ভালো করে হাঁটতে পারেন না। মালাদির বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে, কেস ফাইল হয়েছে, মালাদিকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে। আমার প্রশ্ন তো এখানে, যে মালাদি মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টে তৃণমূলের প্রতিনিধি দল, পার্লামেন্টের দলীয় নেতার নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্লামেন্টে একটা নিন্দা প্রস্তাব তৃণমূল কংগ্রেস এনেছিল, মালাদির পাশে দাঁড়িয়েছিল। আজকে আমি যদি মালারায়, আমি যেটা মিডিয়ায় দেখছি, ন্যূনতম স্পিকারকে জানানো হয়েছে একজন মহিলা সাংসদের সঙ্গে এটা করা যায় না। আজকে যদি আমি জানি না এখনো সত্য, যদি মালারায় বিরোধী ব্লকের সাথে সই করে থাকেন, মিডিয়ায় দেখেছি, আমি জানি না, তাহলে আমি মালারায়কে দোষ দিতে পারবো না তো। আজকে এটা তো সত্যি কথা, সিঙ্গেল পয়েন্ট। এই যে অনির্বাণ বললো যে আমি খারাপ সময় রয়েছি, ভালো সময় ছিলাম, খারাপ সময় পালিয়ে যাইনি। অনির্বাণ ভালো খারাপ সময় বলে মমতা ব্যানার্জির পাশে যেতে পারবে। আজকে যদি তৃণমূল জিততো, অনির্বাণ মঞ্চে তো দূর, মঞ্চের 3 হাত দূরে না 30 হাত দূরে থাকতে হতো, পাশে মমতা ব্যানার্জির পাশে সিরিয়ালে সেলিব্রিটিরা থাকতেন, এমএলএরা উঠতে পারেননি মঞ্চে দিনের পর দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।